আবারও যদি একটি পাতানো নির্বাচনের দিকে আপনারা যান, ব্যালট বাক্স আপনারা নিজ দায়িত্বে ভরে দেন, জনগণের যে বিদ্রোহ, সেই বিদ্রোহ আপনারা সামলাতে পারবেন না। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের ভাই, এই বাংলাদেশটা সুন্দর করে গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের সাথে আপনাদেরকে নিয়ে একটা দুর্নীতি চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ গঠন করব, যেই বাংলাদেশে আপনার পোস্টিং এর জন্য কোনো নেতার বাসায় তদবির করা লাগবে না, কোনো প্রমোশনের জন্য কোনো নেতার বাসায় তদবির করা লাগবে না। আমরা জানি রাতের আধারে আপনারা তাহাজ্জুদের নামাজে আপনারা কান্না করেন, আপনারা কষ্টে থাকেন, কতিপয় কিছু অফিসারের ষড়যন্ত্রে আপনাদেরকে মাথা নত করতে হয়। আমরা বাংলাদেশের জনতা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের প্রতি যেই মানুষের অনাস্থা তৈরি হয়েছে, সেই আস্থা ফিরিয়ে আনতে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা জনতার কাতারে নেমে এসে জনতার নির্বাচন করেন, জনগণ আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। আপনারা জানেন একটা দল টাকা নিয়ে, টাকার বস্তা নিয়ে নির্বাচন করতে নেমেছে, কালো টাকা নিয়ে নির্বাচন করতে নেমেছে। এটা আপনাদের দায়িত্ব। নির্বাচনের আগে একদিন টাকা নিয়ে 5 বছর গোলাম থাকবেন, নাকি বিনা পয়সায় ভোট দিয়ে আগামী 5 বছর বিনা পয়সায় সেবা নিবেন? প্রিয় ডুমুরিয়াবাসী, ভোটের আগের দিন যদি আপনি একটা নির্দিষ্ট অঙ্কের টাকার কাছে আপনি বিক্রি হয়ে যান, আগামী 5 বছর আপনি গোলামি করতে হবে। সিদ্ধান্ত আপনার। ভোটের আগে আপনি যে মালিক আছেন, প্রার্থীরা আপনাদের পায়ে পায়ে ধরছে, আপনারা চান কিনা ভোটের পরে আগামী 5 বছরও প্রার্থীরা আপনাদের কাছে পায়ে পায়ে যাক? যদি আগে ভোটের আগের দিন নিজেকে বিক্রি করে দেন, তাহলে আপনার আর মালিক থাকার সুযোগ নাই, আগামী 5 বছর আপনাকে গোলামি করতে হবে। প্রিয় জনগণ, ভোট হচ্ছে পবিত্র আমানত। এই ভোটাধিকার, এই ভোটের অধিকার অর্জনের জন্য আমাদের সাব্বিরকে শহীদ হতে হয়েছে, ইয়ামিনকে শহীদ হতে হয়েছে, ইয়াকুবকে শহীদ হয়েছে, শত সহস্র সন্তানকে শহীদ হতে হয়েছে। তাদের রক্তের কসম, আপনারা আবার টাকার বিনিময়ে ভোট দিয়েন না, আল্লাহর আরশ কেঁপে উঠবে।